আমি এখন আপনাদের মাঝে আরো কিছু ইম্পোর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশে সচরাচর হয়ে থাকে, সেই বিষয় নিয়ে আমি কিছু আইন আপনাদের মাঝে তুলে ধরবো এবং ব্যাখ্যা সহকারে। বাংলাদেশ দণ্ডবিধি অথবা বাংলাদেশ পেনাল কোড যাই বলি না কেন ১৮৬০ এর এটা এই আইনের এই দণ্ডবিধি আইনে টোটাল ধারা আছে আপনার ৫১১ টা আইনের ধারা আছে এবং এই ৫১১ টার মধ্যে একটা আইন হচ্ছে আপনার ৩০৭ খুনের উদ্যোগ, ঠিক আছে? যেটা বাংলাদেশে এখন হচ্ছে। খুনের উদ্যোগ। যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে যদি এই উদ্যোগ নেয়, মানে খুন করতে চায়, তাহলে আর এটা যদি কোর্টে যদি প্রমাণিত হয়, তাহলে ৩০৭ অনুযায়ী সেই ব্যক্তি ১০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অথবা বা বলি এবং বলি যাই বলি না কেন, তার উভয় দণ্ডে সে দণ্ডিত হবে অথবা অর্থদণ্ড হবে। উক্ত কাজে আঘাত করা হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। উক্ত কাজে যদি সে আঘাত করে বা সে যদি খুন করতে চায় তাহলে তার যাবজ্জীবন মানে সারা জীবন তার জেলেই থাকতে হবে। একটা সময় গিয়ে সে হয়তোবা মনে করেন যে হবে, আ জেল থেকে বা শাস্তি থেকে অব্যাহতি পাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি খুনের উদ্দেশ্যে কাউকে আঘাত করে তাহলে এই ৩০৭ অনুযায়ী সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে অথবা ১০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং বা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এরপর ধরি আমরা আরেকটা আইন আছে সেটা হচ্ছে আপনার ৩২৬, ঠিক আছে? ৩২৫, ঠিক আছে? এরপরে হচ্ছে ৩২৩। আপনাকে আমি ৩২১ থেকে শুরু করে বাকি আইনগুলো একটু শুনিয়ে দেই, খুবই ইম্পোর্টেন্ট। ইচ্ছাকৃতভাবে আঘাত, ঠিক আছে? বাংলাদেশ দণ্ডবিধি ৩২১ অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, হ্যাঁ? মারার উদ্দেশ্যে, তাহলে যে আঘাত করে বা আঘাত করার ইচ্ছা পোষণ করে যদি তা আঘাত হয় তাহলে উক্ত ব্যক্তি ইচ্ছাকৃত আঘাত দান করে বলে গণ্য হবে এই আইনে, ঠিক আছে? মনে করেন আপনাকে আমি একটা মাইর দিছি, ধরছি। তাহলে এটা ইচ্ছাকৃতভাবে আঘাত বলে গণ্য হবে এবং এটার ধারা হবে ৩২১। অপরদিকে ইচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদান, এটা ধারা হচ্ছে ৩২২। এই ধারায় কি বলছে? কেউ যদি ইচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদান করে বা আঘাত করে তাহলে এটার যে শাস্তিটা হবে সেটা হচ্ছে আমি আপনাকে বলি, যে আঘাত করে বা আঘাত করার ইচ্ছা পোষণ করে যদি তা গুরুতর আঘাত হয় তাহলে উক্ত ব্যক্তি ইচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদান করে বলে মানে আঘাত প্রদান করে বলে গণ্য হবে এবং ইচ্ছাকৃত আঘাত প্রদানের শাস্তি, ঠিক আছে? এটা হচ্ছে ৩২৩, ২১ এবং ২২ ২ টা আলাদা, আলাদা এবং ৩২৩ যেটা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী ১৮৬০ এর ধারা আ অ আইন অনুযায়ী ৩২৩ যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছাকৃত আঘাত দানের শাস্তি কী হবে সেটা আমি আপনার মাঝে তুলে ধরি। ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা ৳১,০০০ পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে যেকোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে। বুঝতে পারছেন তো? আচ্ছা। এরপরে হচ্ছে আপনার ৩২৪ বাংলাদেশ দণ্ডবিধি দ্যা পেনাল কোড, ঠিক আছে? ১৮৮০। এটাতে ৩২৪ এর ধারা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত প্রদান বা আঘাত করা, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি আপনাকে বা আমাকে বা যাকেই হোক ইচ্ছাকৃতভাবে মারাত্মক কোনো অস্ত্র দ্বারা যে আঘাত করে এটা আইনের ধারা হবে ৩২৪ এবং এই ধারায় কি বলা হইছে, শাস্তিটা কি সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। কয় বছর? ৩ বছর। ৩ বছর মানে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। কাজেই যারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলা করেন, যদি কোনো ব্যক্তি মামলা মোকদ্দমা আপনাদের মাধ্যমে করে, তাহলে এটা হবে ৩২৪ এর ধারায় আপনার নামে একটা ধারায় মামলা হবে এবং মামলা হলে আপনার কি করতে হবে? আপনি কি শাস্তিগুলা ভোগ করবেন সেটা আপনি অলরেডি বুঝে গেছেন। ৩ বছর পর্যন্ত আপনাকে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত আপনাকে করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ৩২৫, একটু শোনেন ধারাগুলা। ইচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদানের শাস্তি, ঠিক আছে? এটা হচ্ছে যদি কেউ আপনাকে ইচ্ছাকৃত গুরুতরভাবে আঘাত প্রদান করে, এটার শাস্তিটা কি হবে? ৭ বছর পর্যন্ত। মনে করেন ইচ্ছাকৃতভাবে একজন আপনাকে করছে, আ গুরুতর আঘাত করছে, ঠিক আছে? এটা ধারা হবে ৩২৫ এবং শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড।
ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ৩২৬ যেটা খুবই আ মানে জটিল একটা বিষয়। এই ৩২৬ এর ধারা চক্করে যে পড়ছে সে জানে তার অবস্থা কতটুকু গুরুতর হয়। এবং এটা যদি কোর্টে যদি এটা হয়, প্রমাণিত হয় সেটা শাস্তিটা কি হবে আমি একটু বলে দিই আপনাকে। ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত প্রদান। এটা যদি মনে করেন হাসপাতাল থেকে যদি এই দেওয়া হয়, মেডিকেল রিপোর্ট দেওয়া হয় বা মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে এটা বিশাল একটা হবে, শাস্তি হবে। সেটা হচ্ছে যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড। যদি এটা কেউ ধরতে পারে বা ডাক্তার যদি এটা দেয়, তাহলে তার খবর আছে। ঠিক আছে? অনেক ডাক্তাররা আবার আছে এটা আবার মনে করেন যে টাকা-পয়সা খেয়ে মনে করেন যে এটা ৩২৬ এর দেয়, সার্টিফিকেট তারা দেয়। যাই হোক, অনেক ডাক্তাররা আছে এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে ৩২৬ এর এটা আরেকটা ধারা। দা বাংলাদেশ পেনাল কোড ১৮৬০, ঠিক আছে? 18 আচ্ছা, এটা হচ্ছে ৩২৬ এর এ। এটা ধারাটা কি? ইচ্ছাকৃত ২ চোখ উপড়ে ফেলা এসিড জাতীয় পদার্থ দিয়ে ২ চোখের দৃষ্টি নষ্ট করা, মুখ বা মাথা এসিড দ্বারা বিকৃত করা। যদি এরকম কাজ কেউ করে থাকে, আমি আবার এই ধারাটা বলছি, এটা আরো বেশি ইম্পোর্টেন্ট। ৩২৬ এর এ। ইচ্ছাকৃত ২ চোখ উপড়ে ফেলা এসিড জাতীয় পদার্থ দিয়ে ২ চোখের দৃষ্টি নষ্ট করা, মুখ বা মাথা এসিড দ্বারা বিকৃত করা। যদি এই কাজগুলা কেউ করে থাকে, এই ঘৃণিত কাজগুলা, তাহলে সরাসরি একটা কথাই বলবো, তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে? যেকোনো ৩ টার একটা হবে। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ সময় যদি এগুলো হয়, তাহলে যদি এটা করা হয়, এই কাজগুলো করা হয়, তাহলে বেশিরভাগ সময় মৃত্যুদণ্ড দিয়ে থাকে বা যাবজ্জীবনের দিয়ে থাকে। অর্থদণ্ড মাঝে, মাঝে করে থাকে। তো এই কাজগুলো আপনারা যারা করবেন, তারা আপনারা নিজেরা শোধরাইয়া যান। আদারওয়াইজ কিন্তু আইনের এই ধারার চক্করে পড়লে কিন্তু জীবন তেনা হয়ে যাইতে পারে। কাজেই সাবধান। আর এরকম ভিডিও আরো দেখতে, ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে আমার আইডির সাথে যুক্ত থাকুন।